হয় সেটা হলো হাদিসের মজলিস। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রসুলের মজলিসের চাইতে উত্তম মজলিস এই পৃথিবীতে আর হতে পারে না। এজন্য যুবক ভাইরা, জিকিরের সাথে সাথে আমি সংক্ষিপ্ত সময় বয়ান করব। এরপরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আব্দুল্লাহ সালেম চতুর্বেদী হুজুর আসবেন। এজন্য অল্প সময় কথা বলবো। আপনারা যারা এখনো বাহিরে আছেন, জিকিরের সাথে কোরআনের ময়দানে চলে আসুন। সামনে জায়গা আছে, একটু পরিবেশ করুন। পিছনের ভাইরা, কলিজার ভাইরা আসুন, ইনশাআল্লাহ ভালো লাগবে, আল্লাহ কবুল করবে। প্রত্যেকদিন জলসা হবে না। দোকানদারে যে সমস্ত ভাইরা আছি, মার্কেটে যারা আছি, কোরআনের ভালোবাসায়, রসুলের ইজ্জতে, কোরআনের ইজ্জতে মাহফিলে চলে আসি। জিকির করি লা ইলাহা লা ইলাহা। বারে বারে জ্বালাও বাতি, বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। যুবক ভাইরা, কলিজার ভাইরা, বসুন ভাই, প্লিজ বসুন, ভালো লাগবে। কোরআনের ময়দানে দাঁড়িয়ে থাকবেন না। তার মানে আপনার নিয়াত, হুজুর যদি ওয়াজ ভালো করে বসবো, না হয় ভাগবো, এই নিয়াত করেন না ভাই। আসেন, বাংলাদেশ থেকে এত দূর থেকে যদি আসতে পারি, তা আপনারা এখান থেকে ভিতরে বসবেন না? পরিবেশটা কেমন দেখা যায়? বসে পড়ুন জিকিরের সাথে ইনশাআল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় উতালা লা ইলাহা। দেখি এই মাউথটা দেন তো, আমার এই মাউথের ভালো হচ্ছে না স্যার, কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে। এটা ধরেন, একটা হ্যান্ডবিল দেন আমাকে। আপনারটা দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যান্ডবিল নাই? সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আজকে এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আজকে মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাহ বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, উস্তাজুল উলামা, উস্তাজুল মুকাররম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব মাদ্দাজিদুল আলিয়া, আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ সালেম চতুর্বেদী সাহেব, আজকে মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া খান সাহেব, আমন্ত্রিত উলামায়ে কিরাম মাওলানা শাহ আলম সাহেব, মাওলানা ইমরান হুসাইন সাহেব, মাওলানা মুজাম্মিল সাহেব, মাওলানা মুস্তফা সাহেব, মুফতি মাওলানা আব্দুল সালাম, হাফেজ ওমর খান সাহেব, মাওলানা আইনুল মির সাহেব, মাওলানা সাব্বির সাহেব, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আখতার মির সাহেব, মাওলানা শাকির মির সাহেব, আজকে এই মাহফিলের সার্বিক
তত্ত্বাবধানে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, যার উসিলায় বাংলাদেশের এবং আপনাদের ইন্ডিয়ার ভারতের বিভিন্ন মাহফিলে, যার উসিলায় আলোচকবৃন্দ আলেম ওলামা যার মাধ্যমে বিভিন্ন মাহফিলে যে থাকেন, যার উসিলায় আমরা আপনাদের মতো জান্নাতি মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। কলিজার টুকরা বড় ভাই জনাব শেখ তাজাম্মুল হুসাইন দামাত বরকতুহুমুল আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের রাহবার হিসেবে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় কোরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দান করেছেন। এজন্য আমরা আমাদের হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। মুহাব্বতের সাথে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই স্টেজ মনিটরে সাউন্ড একটু বাড়ায় দিতে হবে আমাকে স্টেজে। দুরূদ পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকেই নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করি সেই সব ভাইয়ের জন্য যারা দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকলকে জান্নাতের মেহমান বানান, আমরা সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় বাবাজিরা, আমার কথা কি আপনারা সকালে বুঝতেছেন তো? ইনশাআল্লাহ আমার কথা কি বোঝা যায়? আমরা যারা দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়া, আরামের ঘুমটাকে হারাম করে দিয়া এ কোরআন হাদিসের মাহফিলে আসলাম, বসলাম, আমরা ঠকলাম না জিতলাম? আওয়াজ মনে হচ্ছে আপনারা রোজা রেখেছিলেন আজকে, তো জোরে বলুন না, আমরা ঠকলাম না জিতলাম? যারা আসে নাই এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে আমার যুবকেরা এখনো যারা দোকানের দিকে তাকিয়ে আছে, কোরআন হাদিসের ভাষায় তারা ঠকেছে। কারণ কার দোয়া কোন সময় কবুল হবে আমরা কেউ কি জানি? কার ডাক কোন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে পছন্দ হয়ে যাবে আমরা কেউ জানি না। হতে পারে আজকে এই মজলিসের কোনো একজন বাবাজির দু চোখের দু ফোঁটা পানি যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, কোনো একজন বাবাজির সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই তাসবিহ বলা যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, ওই একজন ব্যক্তির উসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে কি পারে না? আমরা বিভিন্ন মাহফিলে যাই, বিভিন্ন দুয়ার মজলিসে যাই, এই যে আমাদের স্টেজে আয়াম্মায়ে মাসাজিদ তারা বসে আছেন, দেখবেন দুয়ার মজলিসে হুজুর যারা, উস্তাদজি যারা, তারা বলেন আল্লাহ আমাদের মধ্যে দাড়ি পাকা মুরব্বী আছেন, আল্লাহ আমাদের মধ্যে মাসুম বাচ্চা আছেন, আল্লাহ আমাদের মধ্যে যুবকেরা আছেন যার হাত তোমার পছন্দ হয়, যার জবানের দুরূদ পড়া তোমার পছন্দ হয়, আল্লাহ তার উছিলা করে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। এরকম দোয়া করে না ভাইজান? আপনাদের কি মনে হয় একজন আরেকজনের দিকে তাকান না? এই জান্নাতি বাগানে আল্লাহ কি একজনের দোয়া কবুল করবে না? একজনের ডাকে আল্লাহ শুনবে না? একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে, ওই একজন ব্যক্তির উসিলায় এই গ্রামের সকল মুসলমান নরনারীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? তা আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত কোরআনের মাহফিল শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। দেখছেন
গরমে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। বক্তা এবং শ্রোতা যদি মনের সাথে মনের মিল না থাকে বাজান, আমি যদি ওয়াজ করে মাইক ভেঙে ফেলাই, ইউনিট যদি 2-3টা কেটে ফেলাই, এই ওয়াজের দায়রা কোনো ফায়দা নাই। বক্তা এবং শ্রোতার মধ্যে মহাব্বত থাকা দরকার, আছে না নাই? বক্তা এবং শ্রোতার কথাই বাদ দিলাম, স্বামী স্ত্রীর ভিতরে যদি মনের সাথে মনের মিল না থাকে, ওই ঘরে কি শান্তি আছে বাজান? যুবক ভাই, শান্তি আছে? আমার বাংলাদেশের স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে শুধু সন্দেহ করে। আমার ভাইরা, স্ত্রী যদি ফোনে কথা বলে, স্বামী মনে করে মনে হয় আমার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতেছে। যদি স্বামী যদি ফোনে কথা বলে, স্ত্রী মনে হয় আমার স্বামী অন্য কোনো মেয়ে লোকের সঙ্গে কথা বলছে। এই যে একটা সন্দেহ, এইরকম মনে হয় আপনাদের এলাকায় নাই? আরে কথা বলেন, আছে? দিকেও আছে। একজন আরেকজনকে সন্দেহ করে। রাতের বেলা ঘুমিয়েছে, গভীর রাতে হঠাৎ করে মোবাইলের ভিতরে টুন টুন করে মেসেজ এসেছে। স্বামীর ঘুমটা ভেঙে গেল। এবার মোবাইলটা হাতে নিয়ে দেখলো তার বিবির ফোনে একটা মেসেজ এসেছে, লেখা বিউটিফুল। কি লেখা? আরে জোরে কয় না। মিজাজ গরম না ঠান্ডা? মিজাজ গরম হয়ে গেছে। এত রাতে কে তোমাকে বিউটিফুল লেখলো? কার সঙ্গে পরকিয়া করো বলো? তোমার আজকে খবর আছে, সত্য কথা না বললে। স্ত্রী বলছে, স্বামী গো আপনি কি বলেন? 35 বছর হয়েছে সংসার করতেছি, বুড়া হয়ে গেছে, কে আমাকে আবার বিউটিফুল লাগবে? এই যে মোবাইলে লিখেছে। এবার মোবাইলটা কাছে নিল নাসির ভাই, কাছে নিয়ে দেখলো আসলে তো এটা বিউটিফুল লেখা না। রাতে ঘুমানোর সময় মোবাইলে চার্জ ছিল না। ও ভাই, কথাটা যাতে টেনে নিয়ে যা, সুন্দর সাউন্ড হচ্ছে আলহামদুলিল্লাহ, আটটু করেন আমার জন্য। মোবাইলের দিকে তাকিয়ে দেখতেছে রাতে ঘুমানোর সময় চার্জ ছিল না। চার্জ না থাকলে লেখা ওঠে কি যুবক ভাইরা? কি লেখা থাকে? ব্যাটারি লো। চার্জে দিয়ে ঘুমিয়েছে, রাত 3টার সময় চার্জ ফুল হয়ে গিয়েছে। দেখবেন মোবাইলে চার্জ ফুল হয়ে গেলে নোটিফিকেশন আসে ব্যাটারি ফুল, আসে না ভাইজান? এবার উনি সন্দেহ করে স্বামী স্ত্রীকে, লেখা উঠেছে ব্যাটারি ফুল, উনি মনে করেছে বিউটিফুল। এই সংসারে কি শান্তি আর হবে? এজন্য বক্তা এবং শ্রোতাদের ভিতরেও মহাব্বত থাকা দরকার, আছে না নাই? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? আখেরি মোনাজাত দিয়ে কারা কারা যাবেন? নারায়ে তাকবীর। এরকম আওয়াজ দিলে মশামাছিও যাবে না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আওয়াজ হচ্ছে না, পিছনের যুবকের আওয়াজ দিতেছে না, আমার দাড়ি পাকা মুরব্বীর আওয়াজ দিতেছে। ও যুবক, আপনারা হলেন উমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, আওয়াজ দিতে হবে সিংহের মতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। মোটামুটি একটু চাঙ্গা হয়েছি আমরা নাকি? কোনো ভূমিকা নয়, সরাসরি কোরআন থেকে তাফসীর করব আমরা, যেহেতু সময় কম। আমি আমার আলোচনার সূচনা লগ্নে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্য অমর রত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাব, সূরাটির নাম কি বাজান? বলেন না, সূরাটির নাম কি? আহজাব। সবাই একটু একসাথে বলুন তো, আহজাব। এই সূরাটির 36 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমি গুনাহগার, সিয়াকার, কদাকারকে যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে এই আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী এই আয়াতে যে আলোচ্য বিষয় আছে সেই বিষয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার জবান থেকে এমন কিছু কথা যেন বের করে দেয়, যেই কথাগুলির দ্বারা আমি গুনাহগারের জন্য হিদায়াত পাই, এবং এই এলাকার পথ হারা পথ ভোলা মানুষগুলিও যেন হিদায়াত পায়। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, সূরা আহজাবের 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা
কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। একবার জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে মুমিন বান্দা মুমিন বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে মুমিন বান্দা মুমিন বান্দি, এখানে আলেম ওলামা আছেন। কোরআনুল কারীমের অন্য জায়গায় আসেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে কি? ওহে ঈমানদার বান্দাগণ। এর ভিতরে পুরুষও আছে মহিলাও আছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ মুমিন বান্দা মুমিন বান্দিদেরকে আলাদাভাবে আল্লাহ বলেছেন, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া ঈমানের পথে অটল থাকতে গিয়া যদি আমার জীবনটাও যদি চলে যায়, যদি আমাকে ফাঁসির কাষ্ঠ যদি ঝুলানো হয়, জীবন দিতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা ভাইজান আমার? আমার মুসলমান ভাইরা, যুগে যুগে ঈমানের উপরে অটল থাকার কারণে সাহাবায়ে কিরাম পরীক্ষা দিয়েছেন, ঈমানি পরীক্ষা। পয়গম্বর যারা তারা পরীক্ষা দিয়েছেন। যুগে যুগে বড় বড় আলেম যারা, ইমাম যারা, মুফাসসির যারা, তারাও পরীক্ষা দিয়েছেন। আপনাদেরকে নিয়ে যাই মিশরের শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। তিনি তাফসির ফি জিলালিল কোরআন, প্রসিদ্ধ একটা তাফসির তিনি লিখেছিলেন। হকের উপরে তাফসির লেখার কারণে তার উপরে অত্যাচার শুরু হলো, হামলা শুরু হলো, মামলা শুরু হলো, ফাঁসির রায় হয়ে গেল। অমুসলমান কোনোই দোষ ছিল না, একটাই মাত্র দোষ। তাফসির ফি জিলালিল কোরআন লিখেছে, হকের উপরে তিনি লেখার কারণে তার ফাঁসির রায় হয়ে গেল। আজকে সমাজেও বলুন তো আছে না নাই? তো জোরে বলেন আছে না নাই? আপনাদের ইমাম সাহেব যদি হক কথা বলা শুরু করে, দেখবেন তার বিরুদ্ধে মামলা শুরু হবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে। আমার বাংলাদেশের দিকে তাকান, বড় বড় আলেম যারা, মুফাসসির যারা, যাদের ওয়াজ আপনারা ইউটিউবে শোনেন, ডক্টর মিজানুর রহমান আল আজহারি নাম শুনেছেন? কি দোষ ছিল তার? কোনোই দোষ ছিল না, একটাই মাত্র দোষ ছিল, তিনি কোরআনের কথা বলেছে। ওই বাংলার নাস্তিকেরা, আবু জাহেলের উত্তরসূরিরা, নমরুদের গোষ্ঠীরা তাকে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুফতি আমির হামজা কি দোষ করেছিল? এই আপনাদের গ্রামে তো এসেছেন মুফতি আমির হামজা, যিনি কত চমৎকার তাফসীর করেন। কোনোই দোষ ছিল না, একটাই দোষ, কোরআনের সঠিক তাফসীর করার কারণে তাকে জেলে আটকায় রাখা হলো। কথা বলেন। এখনো শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক এখনো জেলে রয়েছে। ও মুসলমান, বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যার কণ্ঠ, যার তাফসীর এই ভারতের মানুষ শুনেছে। শত শত হিন্দু ভাইরা ও মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার মতন মুফাসসিরকে
জেলে আটকা রেখেছে, 13টি বছর ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। ও মুসলমান, ইমানের পথে যারাই চলতে যাবে তাদের উপরেই কাফের বেঈমানদের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন হবে, তবে ভয় পাইলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে কাক আছে? কাক, কাক চেনেন? কাক, কাক দেখবেন আপনি ঘুমিয়ে আছেন, সকালবেলায় এলসিডির লোক কোথায় আছে ভাই? তাড়াতাড়ি এসে এলসিডি গুলো ঠিক করুন। এলসিডি ম্যান কোথায় আছেন? তাড়াতাড়ি এসে এলসিডি গুলো ঠিক করুন, 3টেই বন্ধ হয়ে গিয়েছে। আমার সম্মানিত ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, কাক, আপনি সকালবেলা ঘুমিয়ে আছেন, কানের কাছে এসে কা কা করে ডাকে, ডাকে না? হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা পাইলেই সো মেনে নিয়ে চলে যায়। এরপরও কাক কেউ কি ধরে খাঁচার ভিতরে আটকায় রাখে? একটু কথা বলেন, রাখে? কিন্তু কাকের মতো আর একটা পাখি আছে যার নাম হলো ময়না। নাম কি? এ ময়না পাখি কেউ যদি পায়, ধরে কোথায় আটকায়? খাঁচার ভিতরে আটকায়। ময়নাকে জিজ্ঞাসা করো, ময়না তুমি তো কারো হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা সো মেরে নিয়ে যাও নাই, তুমি তো কারোর ঘুমের ডিস্টার্ব করো নাই, তাহলে তোমাকে কেন খাঁচার ভিতরে আটকায় রাখা হয়? ময়না বলছে, আমার কোনোই দোষ না, একটাই দোষ, আমি একটু সুন্দর কথা বলতে পারি। ও মুসলমান, আজকে শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান, জসনিয়া, বসনিয়া, ইরান, কাশ্মীর সহ গোটা পৃথিবীর মুসলমানের উপরে যে হামলা, মামলা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এগুলি মুসলমানের কোনোই দোষ না, একটাই দোষ, কারণ মুসলমান জীবনের চাইতে ঈমানকে বেশি ভালোবাসে। আরে কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, শহীদ কুতুব রহমতুল্লাহ আলাইহি ফাঁসির রায় হয়ে গিয়েছে। ফাঁসিতে ঝুলানোর আগে কারাগারের ইমাম সাহেব হাজির হয়ে গেল। কারাগারের ইমাম সাহেব এসে বলছে, শহীদ, কারাগারের ইমাম সাহেব এসে বলছে, হুজুর আপনি নতুন করে কালেমা পড়ে নেন, নতুন করে আবার আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এইবার শহীদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলছে, ও ইমাম সাহেব, আপনি এই যে আমাকে কালেমা পড়াতে এসেছেন, নতুন করে আমাকে মুসলমান বানাবেন, এজন্য কি সরকার আপনাকে কি বেতন দেয়? বলছে, হ্যাঁ আমাকে বেতন দেয়, মাসে মাসে আমাকে বেতন ভাতা দেয়, বছরে বছরে আমাকে বোনাস দেয়। এইবার শহীদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম সাহেব শোনেন, আপনি যেই কালেমা পড়াবেন ওই কালেমা পড়ালে আপনাকে সরকার বেতন দিবে, আর ওই একই কালেমা আমি পড়ার কারণে আমাকে ফাঁসি দিবে। অতএব আপনার কালেমা আমার দরকার নাই। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, ভালোভাবে লক্ষ্য করেন, আজকে আমার আলোচ্য বিষয় হলো মুমিন বান্দা বান্দে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা সঙ্গে সঙ্গে মানবে, তারা যদি মানতে পারে তাদের জন্য খুলে যাবে আল্লাহ পাকের জান্নাতের দরজা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান হবে পাকা, সম্ভব হবে জান্নাতুল ফিরদাউসে থাকা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর মারিফুল কোরআন, এখানে আলেম উলামা উস্তাদজিরা আছেন, তারা এই তাফসীর চিনবেন। তাফসীরটার নাম কি? একটু কথা বলেন না। তাফসীর মারিফুল, আরে নামগুলো একটু মুখস্থ করেন, আল্লাহ খুশি হবে। তাফসীর মারিফুল কোরআন, একটু জোরে বলুন না। তাফসীর মারিফুল কোরআন, এই তাফসীরের মধ্যে এসেছে এক যুবকের ঘটনা। একবার জোরে সোরে বলি, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলুন আমিন। এই যুবকের নাম হলো জালাবিব। যুবকটার নাম কি? জালাবিব। এই যুবকের দুইটা পরিচয়।
প্রথম পরিচয় হলো, 1 নম্বর পরিচয় হলো এই যুবকের ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাবা নাই। এই যুবক চাচার কাছে লালিত পালিত হয়েছে। আর এই যুবকের দ্বিতীয় নাম্বার পরিচয় হলো, এই যুবকের চেহারা ভালো না, কালো, বেটে কদাকার একজন যুবক। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানেরা, বলুন তো, এই সমাজে যার চেহারা নাই, যার টাকা নাই, যার সম্পদ নাই, তার দাম আছে? তো জোরে বলেন, দাম আছে? চেহারা নাই কিন্তু টাকা আছে, তার দাম আছে। চেহারাও নাই, হ্যাঁ, আবার চেহারা নাই কিন্তু তার দিন যোগ্যতা রয়েছে, তারও দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, আমার সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় বাবাজিরা, তার মাও ছিল না, বাবাও ছিল না, চাচার কাছে মানুষ হয়েছে। চেহারাও ভালো ছিল না, কালো ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে, ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী যখন গোপনে গোপনে কোরআনুল কারীমের দাওয়াত দিতেন, গোপনে গোপনে নবীজি কালেমার দাওয়াত দিতেন, এই যুবক জালাবি আল্লাহর নবীর জবানে কোরআনুল কারীম শুনে যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে প্রত্যেক দিন রাতের বেলায় আল্লাহর নবীর কাছে হাজির হয়ে যেত কোরআন শিখার জন্য। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি শেখার জন্য যাইতো? জোরে বলেন, কোরআন শেখার জন্য। আর আজকে সমাজের যুবকেরা, এখানে এমনও যুবক আছে যারা কোরআন পড়তে পারে না, আছে না? আমি যদি জিজ্ঞাসা করি সূরা ফাতিহা কাকে বলে, অনেকে চিনবে না। অনেক যুবক তো নামাজও পড়ে না, নামাজও ধরতে পারে নাই। অনেক যুবক আমার বলে, হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। এরকম বলে না অনেকে, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান। খবরদার, এই কথা বলা যাবে না। নামাজ না পড়লে আবার ঈমান ঠিক থাকে কিভাবে? বাজান, ঠিক থাকবে? ও যুবক, ভালো করে শোনো, নামাজ যদি না পড়া হয় ঈমান ঠিক থাকবে না। কোরআন যদি না শিখতে পারো রে যুবক, দুনিয়া অন্ধকার, পরকালও অন্ধকার। আর ওই যুবক জালাবি প্রত্যেক দিন রাতের বেলায় আল্লাহর নবীর কাছে যাইতো কোরআনুল কারীম শেখার জন্য। একদিন রাতের বেলা চাচা তাকে ধরে ফেলল। চাচা বলল, জালাবি প্রায় সময় রাতের বেলা দেখি তুমি জানি কোথায় চলে যাও, আবার ফজরের আগে চলে আসো, বলো তুমি প্রায় সময় কোথায় চলে যাও? আজকে তোমার সত্য কথা বলতে হবে। এবার জালাবি বলতেছে, চাচা যান, আমি প্রায় সময় রাতের বেলায় আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। চাচা এবার বলতেছে, ভাতিজা জালাবি, আমি হলাম কাফেরদের নেতা, আর তুমি আমার ভাতিজা হয়ে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাবা কোরআন শেখার জন্য, কোরআন শোনার জন্য। ভালো করে শুনে নাও, আগামীকাল থেকে তুমি আর কখনো ওই মুহাম্মাদের কাছে যাবা না। মুহাম্মাদের কাছে গিয়া আর তুমি কোরআন শুনবা না। যদি তুমি মুহাম্মাদের কাছে কোরআন শোনার জন্য যাও, জালাবি শোনো, তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আর থাকবে না। এই ঘর বাড়ি টাকা পয়সা কিছুই তুমি আর পাবা না। তুমি যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না পারো, আমি তোমাকে ঘর থেকে বের করে দিব। যুবক জালাবি কেঁদে দিয়ে বলতেছে, চাচা আপনি যদি আমাকে মারতে মারতে
বাড়ি থেকে বের করেও দেন, আমার ধন সম্পদ যদি আপনি আমাকে দিয়ে দেন, আপনি যদি আমাকে আসমান জমিন সমমান আমাকে সম্পদ যদি আপনি দেন, ওই সম্পদ আমার দরকার নাই, ওই সম্পদ আমি ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় তিনি যখন হিজরত করে গেলেন, হিজরতের পরপরই জালাবিব মদিনায় তিনিও চলে গেলেন। ঘর ছিল না থাকার জন্য, বসবাসের জন্য কোনো ব্যবস্থা ছিল না। কোথায় যাবে, কি করবে? যেতে যেতে কোনো একটা মসজিদের ভিতরে জালাবিবের থাকার ব্যবস্থা হলো, মসজিদের ভিতরে থাকা শুরু হলো। ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো শুরু করলো। আমার নবী দাওয়াতি মেহনতের কাজ, কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, আমার নবী দাওয়াতি কর্মসূচি দাওয়াতের কাজ শুরু করলো। জালাবিব এদিকে তার বয়সটা বেশি হলো, বিবাহের বয়স হলো, মনের ভিতরে ইচ্ছা জাগলো, আমাকে তো এই মদিনার কেউ মেয়ে দিবে না, আমার বাড়ি নাই, গাড়ি নাই, মা নাই, বাবা নাই, আমার চেহারাও ভালো না, আমার চেহারা হলো কদাকার, কে আমাকে মেয়ে দিবে? এই মদিনার কোনো ধনাঢ্য ব্যক্তি তার সুন্দরী মেয়েটাও আমাকে দিবে না। একা একা মসজিদের ভিতরে বসে চিন্তা করছে। এবার মাথার ভিতরে চিন্তা আসলো, কে বলেছে আমার মা নাই, কে বলেছে আমার বাবা নাই? আমার মা আমার বাবা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নবীর দরবারে যাব, আমার নবীর কাছে গিয়ে আমার মনের কথা বলবো। এইবার এই যুবক জালাবিব আল্লাহর নবীর দরবারে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলায় মা বাবা মারা গিয়েছে, মা নাই বাবা নাই। নবী গো, আপনি আমার মা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা। ওগো নবী, আমার বিবাহের বয়স হয়েছে, মনের ইচ্ছা বিবাহ করব, কিন্তু নবীজি আমার চেহারা ভালো না, ওদিকে আমার ধন সম্পদ নাই, কে আমাকে মেয়ে দেবে? মদিনার কোনো মেয়ের বাবা আমাকে মেয়ে দিবে না, কোনো সুন্দরী কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জালাবিব তুমি টেনশন করো না, মন খারাপ করো না, আমি নবী ওয়াদা দিলাম তোমার বিবাহের ব্যবস্থা আমি নবী করে দিব। আমার নবী ছিল এমন নবী, আমার নবী তো ছিল দরদি নবী। কথা বলেন বাজান, এ বাজান, এ আমার যুবক ভাইরা, শিক্ষা নিতে হবে রে যুবক। তোমাদের মতন যুবক ছিল জালাবিব। তোমরা তো আজকে কোরআন পড়তে পারো না, নামাজ পর্যন্ত পড়তে যাও না, দাড়িটা পর্যন্ত লম্বা বানাতে পারো না রে যুবক। আর এই জালাবিব কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে জমি বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হলো। ওদিকে আল্লাহ নবীর একজন আনসারী সাহাবী ছিলেন। এই সাহাবীর একটা সুন্দরী
যেমন সুন্দরী তেমন রূপবতী একটা কন্যা ছিল। এই মেয়েটার জন্য বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে। কি বলেন আপনাদের এলাকায় যদি সুন্দরী মেয়ে বাড়িতে থাকে, ধন সম্পদ টাকা পয়সার যদি অভাব না হয়, বিয়ের প্রস্তাব আসে না বাজান? বিয়ের প্রস্তাব আসে কিনা? তারপরেও দেখবেন এলাকার মুরব্বী যারা, তারা চিন্তা করে এলাকার ইমাম সাহেব কোথায় আছে, এলাকার বড় আলেম মুফতি সাহেব কোথায় আছে, তার সঙ্গে যাব, পরামর্শ করব যে আমার মেয়েটাকে কেমন জামাইয়ের সঙ্গে বিবাহ দিলে ভালো হয়। আনসারী সাহাবী তিনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার কন্যার জন্য তো অনেক জায়গা থেকে অফার আসতেছে, বড় লোকের বাড়ি থেকে, সম্পদওয়ালাদের পক্ষ থেকে অফার আসতেছে, কিন্তু না, আমি চলে যাব আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী এর চাইতে উত্তম জামাইয়ের ব্যবস্থা করেও দিতে পারেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার ঘটনা শোনেন আমার ভাইরা। আনসার সাহাবী আল্লাহ নবীর দরবারে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সুন্দরী একটা মেয়ে রয়েছে, যেমন তার চেহারা সুন্দর তেমন তার রূপগুণ। ইয়া রাসূলুল্লাহ, অনেক প্রস্তাব আসতেছে, বিবাহের প্রস্তাব, কিন্তু নবীজি আমি চাই আপনি আমার মেয়েটার জন্য একটা উত্তম জামাইয়ের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলছেন, আনসারী সাহাবী শোনো, তোমার জন্য আমি আগে থেকেই একটা জামাই ঠিক করে রেখে দিয়েছি। আনসারী সাহাবী তো মহা খুশি। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলেন তার পরিচয় কি? আল্লাহর নবী বললেন, সাহাবী তার পরিচয় হলো, তার নাম হলো জালাবী। তার টাকা নাই, সম্পদ নাই, বাড়ি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইমানের উপরে অটল থাকার কারণে তার চাচা তাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তার চেহারাটাও ভালো না, বেটে কদাকার চেহারা। কিন্তু আনসারী সাহাবী শোনো, আমার ওই সাহাবীর মনটা আবারও ভালো, আমার ওই সাহাবী অনেক ভালো, এই সাহাবীর সঙ্গে যদি তোমার মেয়ের বিবাহ দাও খুব ভালো হবে। এই কথা যখনই বলেছে সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, মাথাটা নিচু করে দিয়েছে। একবার জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আলোচনা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ কি বলেছেন? মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। কিন্তু এই সাহাবী মানতে পারে নাই, স্বার্থের আঘাত পড়েছে, কোনোভাবেই মানতে পারছে না। আজকে সমাজেও এরকম আছে না নাই? আজকে সমাজে এরকম আছে না ভাইজান? স্বার্থে যদি আঘাত পড়ে, এই সমাজের এমনও মানুষ আছে, আপন ভাই, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার বাংলাদেশে আপন ভাই, মায়ের পেটের ভাই, সম্পদের জন্য নিজের ভাইকে নিজে হত্যা করে, নিজের ভাইকে নিজে মেরে ফেলে। আপনাদের এলাকায় এরকম আছে নাকি? আছে। সম্পদের জন্য পাড়া প্রতিবেশীদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আছে নাকি ভাইজান? জমি নিয়ে মারামারি, গরিবের উপর অত্যাচার নির্যাতন, যখনই স্বার্থে টান পড়ে দলাদলি করে আপন ভাইকে মেরে ফেলে, প্রতিবেশীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। ও মুসলমান, এটা ভাবতে হবে যে আজকে আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে স্বার্থের কারণে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, কাল যখন আপনি মারা যাবেন ওই প্রতিবেশী প্রথমেই চলে আসবে আপনার বাড়িতে আপনাকে দেখার জন্য, চলে যাবে মসজিদে খাটিয়ে আনার জন্য, চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। ওই প্রতিবেশীরাই আপনাকে দাফন কাপড়ের ব্যবস্থা করবে, ওই প্রতিবেশীরাই আপনার খাটিয়াটা ঘাড়ে নিয়ে কবরে নিয়ে যাবে। একবার জোরে বলেন কথা ঠিক কিনা ভাইজান? আমার মুসলমান ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, সাহাবীর কোনোভাবেই মানতে পারছে না। কারণ কি? দোষ কি? চেহারা কি? কালো, সম্পদ নাই। আচ্ছা ভাইজান, আল্লাহ কি মানুষের চেহারা কালো না সাদা তাই দেখে, নাকি আল্লাহ মানুষের অন্তর দেখে? তো জোরে বলেন না বাজান। দলিল দিয়ে দিতেছে, আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা লা
ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আরো জোরে বলেন নারে তাকবীর। আমার ভাইরা, কাল কিয়ামতের আদালতে আমার আল্লাহ কার চেহারা কালো, কার চেহারা সুন্দর, কে খাটো, কে লম্বা, কে মেদিনীপুরের মানুষ, কে কলকাতার মানুষ, কে ইন্ডিয়ার মানুষ, কে বাংলাদেশের মানুষ, আমার আল্লাহ এটা দেখবে না। যুবক ভাইরা বলতে পারেন, হুজুর কি দেখবে? আল্লাহ দেখবে মানুষের অন্তর, মানুষের কলব, যার কলবটার ভিতরে থাকবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন যার কলবে থাকবে তাকওয়া, সে হলো আমার কাছে সম্মানিত, আমার প্রিয় বান্দা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই, নবীজির সাহাবী বেলালের নাম শুনেছেন। বেলালের চেহারা কালো ছিল না সাদা ছিল? তো জোরে বলেন কেমন কালো? বেলালের হাতের ভিতরেও ছিল কালো। বেলাল আশহাদু বলতে পারতেন না, সিনের জায়গা সিন বলতেন, আর সাধু বলতেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল আজান দেয়, বেলালের আজান শুনতে ভালো লাগে না। আল্লাহর নবী বাধ্য হয়ে মুয়াজ্জিন চেঞ্জ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আগামীকাল সকাল থেকে ফজরের আজান তুমি দিবা। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিলেন, কিন্তু ফজর আর হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী পেরেশানি হয়ে পড়লেন, ফজর কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ফজরের আজানের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছায় নাই। আল্লাহ, আজকে ফজরের আজানের আওয়াজ আরশে পৌঁছায় নাই। আমার নবী ডাক দিলেন, বেলাল, ও বেলাল, তুমি কই যাও? একবার গিয়ে আজান দাও। আল্লাহু আকবার বলে। এ আমার যুবক ভাই, আমার পর্দার মা বোনেরা, বেলালের চেহারা ভালো ছিল না, বেলাল কালো ছিল, বেলালের নাকটা ফেটা ছিল, ঠোঁটটা মোটা ছিল। হাফসি বেলাল ফজরের আজান দিল, আজান দিতে দেরি হলো, ফজর হতে দেরি হলো না। এই জন্য আমার ভাইরা, অন্তরটা কালো হলে চলবে না। চেহারা কালো হয় হোক, অন্তরটা হবে বেলালের মতো সাদা। হরিষাদের দুনিয়া মানুষ পাওয়া পরদায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হরিষাদের দুনিয়া মানুষ পাওয়া পরদায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার,